চাটনি কেমন হয়েছে? হেভি বলো কেমন হয়েছে? কেমন হয়েছে সোনা? চাটনিটা ভালো হয়েছে? ভালো হয়েছে? কেমন হয়েছে বলো? কে বলে হেভি? কেমন বলো কেমন? ডালটা পড়িনি বলো কেমন হয়েছে? কেবলি একটু নুন দিয়ে ভেজেছি। এইরকম রাঁধুনি তোমরা কোথাও দেখেছো? রাঁধবে না বেশি, খাবে বেশি। এখনো পনির তরকারিতে পড়লো না, পনির গালে পড়ে গেল। পনিরটা এত নুন হয়েছে, আমাকে আবার ধুতে হবে, তবে আবার ভাজতে হবে। তুই তো আবার একটাতে বুঝতে পারিস না। না, একটা বুঝতে পারছি, বড় দিয়ে তুলে দিচ্ছি। তাহলে বুঝতে পারছো কত চাকুনি মাস্টার। হ্যাঁ বাবা, আর ওই আর এক চাকুনি শুকনি মাস্টার। ওই দেখো শুকনি মাস্টার। সকাল থেকে আরম্ভ করেছে বাজার ঘাট কি বেঁচেছে সেগুলো ব্যাগে ঢোকাবে বলে। তাহলে ভাবো কিছু নেই, তাও ওরকম বদনাম। আর যদি নিই তখন নিস নি। আমার তো ব্যাগ নেই, তুমি তো ব্যাগ আনো। হ্যাঁ তাহলে বল কি হবে তাহলে? ব্যাগে ওই কাশ্মীরি লঙ্কাটা হবে না? হ্যাঁ, আর এটা হলুদের প্যাকেট নেবো, আর কাশ্মীরি সব ভাবতে পারছো দুজনে মিলে এখন স্কিম করছে যে কোনটা কে নিতে পারলে বাঁচে। আর ফোন দিয়ে আটছে শুধু। আর তার মেয়ে দেখো দিব্যি রয়েছে জানলার মধ্যে উঠে বসে, দেখতে পাচ্ছ? অনেক ভালো বিস্কুট এনেছি, নিবি? কি হয়েছে? বিস্কুট জীবনে খেয়েছো? ওই জন্য তো নেবো। আর মামনি যে খাইনি বলে তো নিয়ে যাবো। কিনে খাবে? ওই বিস্কুটগুলো আমার ছেলেবেলা দুধ দিয়ে খায় তো, ওই জন্য ওরা খায় না তো। না মেরি বিস্কুট না, ভালো বিস্কুট নিয়ে আসছে তোর ভাই আজকে রে। ওই দেখো দেখো দেখো, দেখতে পাচ্ছ? এর আগের বারেও দেখেছো এই চোর দুটোকে সেম দেখো। এই দেখো আবার সেম চোর দুটো ধরা পড়েছে। দেখুন, এই বিস্কুট আমার বাবা মা খায়নি, আমার স্বামীও খায়নি, তার বোন আমাদের খাওয়াচ্ছে। কত দেখতে পাচ্ছ তো? দেখো তোমরা বলো কি খাবে? এ শুধু মমতা ফোন করছে কেন? ওদের বাচ্চাকে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। এখন বাজে হচ্ছে দুপুর 2টো, 2:30 বেজে গেছে। 2টোও না, 2:30 বাজে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আর এত লেটে কেন ব্লগ শুরু করলাম? সকাল থেকে আজকে কোনো ব্লগ করিনি, প্রচণ্ডভাবে আজকে ব্যস্ত। আজকে হচ্ছে বুধবার, আর তোমাদেরকে বলেছিলাম যে মেয়ের বার্থডের অনুষ্ঠানটা করার কথা ছিল সানডেতে। তো সানডে তো দেখলে ঝড় হয়েছে, আর করিনি। তো নেক্সট সানডে করার ছিল, কিন্তু সেদিনকেও হবে না, সেদিনকে পুজো টুজো আছে, সেই জন্য। তো আজকে হচ্ছে অনুষ্ঠানটা করছি, ছোট করেই করছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের যেটুকুনি পারবো সব কিছু তুলে ধরবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, এখন আমি কিছুটা ঘরে রান্না করছি, আর কিছুটা খাবার মানে অর্ডার করা হয়েছে, সেটাও তোমাদের সঙ্গে বিকালে শেয়ার করব। তো আগে যেগুলো ঘরে বানাচ্ছি সেগুলো করে নিয়ে তোমাদের সঙ্গে একেবারে আমি সব কিছু শেয়ার করব। তো চলো, আজকের দিনটা খুব স্পেশাল, যেহেতু আমাদের মানে এই প্রথমবার এরকমভাবে আমার মেয়ের জন্মদিনটা ঝড় বৃষ্টি হলো, বাধা পড়লো। তো যাই হোক, কিছু করার নেই, যখন যেরম তখন সেরমভাবে চলতে হবে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। এসছে আমাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে। এই দেখো দেখো আম্মা যাচ্ছে, দেখো প্রথমবার আমাদের বাবু ওই আসছে দৌড়ে দৌড়ে, র্যাপাটো করে এসছে। ও চুলটা কেটে এসছে, দেখ ওর মা বলে ও একা একা গেছে না চুল কাটতে, ও তো বুঝতে পারে না। দেখো লক, এরম ওপরের দিকে টেনে, নিচের দিকে টেনে এরম জেট কর। তো দেখো এই দাদাটার সাথে বাবু এসছে, ওকে বাড়ি থেকে ও একা এলো রিপোর্টও করে। তো এখন হ্যাঁ বাবা ছাদে বড় হয়ে গেল। আমাদের বাবু বড় হয়ে গেছে, একা একা প্রথমবার বাড়ি থেকে গাড়ি বুক করে দিলাম, ও এলো, দেখতে পাচ্ছ একা চলে এলো একদম। ও মা চলে এসছে কালকেরে, আর আজকের ওকে নিয়ে ও একা একা এলো। ওদিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো আমি আলু ভাজছি, আলুর দম হবে। আলু ভাজা হয়ে গেলে আমি আলুর দমটা করব, তারপরে করব হচ্ছে লুচি।
ওয়েদারটা ফের আজকেও দেখো খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে অনেকক্ষণ মেঘলা আছে, রোদ আছে, এরম হচ্ছে। বিকাল থেকে এখন আবার একটু মেঘলা মেঘলা করছে, ভয় হচ্ছে, জানি না কী হবে। ঠাকুর ঠাকুর করে বিকেলবেলা যেন বৃষ্টিটা না হয়, তো সেটাই হচ্ছে ব্যাপার। এখনও পর্যন্ত রাস্তায় দেখো জল এখনও কমেনি। তো এখানে এদিকে আমি গুছিয়ে নিয়েছি সব কিছু, বৌদিরাও সব কুটে কাটে দিয়েছে, পিসি বৌদি, ওখানে ওরা সবাই এখন একটু রেস্ট নিচ্ছে। তো চলো এদিকে আমি এগুলো করে, আর এখানে দেখো বৌদি আর পিসি ময়দাটা মেখে রেখেছে, এই দেখো ময়দা মাখা রয়েছে। আলুর দমটা হয়ে গেলে তারপরে লুচিটা করব। তোমরা এই দেখো এটা দিকে পনির হয়ে গেছে, তোমরা তো জানো বাবা খায় না চিকেন, তো সেই কারণে বাবার জন্য পনির আলুর দম হচ্ছে গিয়ে রাইস করব। বাবা যেহেতু খায় না, ও হ্যাঁ বলে দিই আমরা কি খাবার অর্ডার করেছি, বিরিয়ানি অর্ডার করেছি। তো বিরিয়ানিটা আসবে বিকালে, আর বাবার জন্য ভাত, আর সবার জন্য লুচি আলুর দম এইসবগুলো হচ্ছে। তো চলো কিছুটা ঘরে রান্না করছি, কিছুটা অর্ডার করা হয়েছে, আর এই হচ্ছে ব্যাপার। চলো আজকের এইগুলো করে নিই। আলু ভাজা কমপ্লিট, আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি, তার সাথে ফোড়নে দিয়েছি হচ্ছে লবঙ্গ, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ ভাজা করে নেবো হলুদ দিয়ে একটু, তারপরে মশলা দেবো। এর আগেও তোমরা দেখেছো আমি নিরামিষ আলুর দমটা করেছি সব সময় তোমাদের সামনে, আর এখন করবো আজকে হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে। এখানে দেখো আদা রসুন বাটা, আর এর মধ্যেও হচ্ছে কাজু কিশমিশ এইসব বাটা আছে। দেখো এর মধ্যে কাজু কিশমিশ পোস্ত সব কিছু দিয়েছি বাটা, এটা একটা পেস্ট করে রেখেছি। এই যে আদা রসুনও দেবো আজকে, দেবো হচ্ছে টমেটো। দেখো টমেটোটা একটু ভাজা করে নিয়ে এখন আদা রসুনটাও দিয়ে দিয়েছি। মশলাটা আস্তে আস্তে গ্যাসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপরে বাদাম পেস্ট যেটা করেছি সেটা দেব। তো দেখো এগুলো পুরো করে নিই, আলুর দমটা কমপ্লিট, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি হয়ে গেলে। দেখো সব মশলাই দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল ছাড়তেও আরম্ভ করে দিয়েছে। আর এই যে এবার এই জলটা দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা। দেখো আলু দিয়ে ভালো করে কষাচ্ছি, সব মানে প্রত্যেকটা পদে পদে আমি মানে পাটে পাটে আমি করতে পারছি না, তোমাদের সঙ্গে দেখাতে পারছি না, শেয়ার করতে পারছি না। তো এখন দেখো অনেকটাই প্রায় হয়ে এসছে, আর একটু কষিয়ে তারপরে জল দেবো। চলো সুন্দর করে আজকে আলুর দম করছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আমার ফেসবুক পেজে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার মেয়ের জন্মদিনের ছোট্ট করে একটা আমরা নিজেরা একটু প্রোগ্রাম করছি, কারণ এর আগের বারে পুরো ক্যান্সেল হয়ে গেছিলো ঝড়ের জন্য। তো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, আলুর দম হচ্ছে, আর কী কী রান্না হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে আমি শেয়ার করব। তো চলো আজকের মতন একটু এখান থেকেই শুরু করলাম ব্লগটা, দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আলুর দম প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর ওদিকে পনির আর সব কিছুই হয়ে গেছে। চলো আলুর দম কমপ্লিট হয়ে গেছে, আলুর দম। ওদিকে লুচি বেলা আরম্ভ হয়ে গেছে, এরকম ফেটে ফেটে যাচ্ছে। তো এবার আলুর দমটা নামিয়ে লুচিগুলো ভাজবো। তেল ভালোই গরম হয়ে গেছিলো, তার জন্য এবারে তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছি। দেখছো মানে তিনটে তিনটে করে লুচি ভাজবো, কারণ অনেকটা
বড় দেখতে পাচ্ছ কড়াটা, তেলটাও বেশি দিয়েছি তাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে লুচিগুলো বেশ সুন্দর দেখতেই পাচ্ছ, বেশ মানে ভালোই ফুলছে। আর বড় গ্যাস মানে ওভেন থাকলে, জিনিসপত্র থাকলে একটু রান্নাবান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, সে যতই লোক হোক না কেন বাড়িতে। তো যাই হোক, আর এদিকে তো জানোই সব কিছু হেল্প করলেই তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে পিসি মানে লেচি করে দিচ্ছে, বৌদি ওদিকে বেলছে তোমরা দেখলে, আর আমি এদিকে ভেজে নেব। তো এটাই লাস্ট। এবার লুচিটা হয়ে গেলে তারপরে ওই দিকে বাদ বাকিটা করবো। তারপরে গ্যাসটা খুলে নেব এখান থেকে নিয়ে, ছোট গ্যাসের মধ্যে মানে করব হচ্ছে ভাত আর পায়েসটা, এই দুটো জিনিস বাকি আছে। তো এদিকটা করে নিই আগে, এই নোংরাগুলো আগে পরিষ্কার করে নিতে পারবো, তারপরে ওই দিকেরগুলো করব। তো চলো এগুলো সব কমপ্লিট করে নিই। আরও অনেক এখনও সবে শুরু হয়েছে, প্রচুর এখনও কাজ বাকি আছে, গুছিয়ে নিয়ে সব কিছু করতে হবে, বুঝতেই পারছো। আর এদিকে মেঘলা হচ্ছে, এটাই একটা টেনশন হয়ে যাচ্ছে। তো যাই হোক, ঠাকুরের ইয়েতে মনে হয় না বৃষ্টি হবে বলে আর এখন গরম। তো চলো এদিকেগুলো সব কমপ্লিট করে নিই আর দেখতে থাকো। আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না এই ব্লগটা কেমন হলো, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। এইরকম বড় বড় কোন অনুষ্ঠানে লুচি হয় তাড়াতাড়ি কমেন্ট করো। এই এটা তো লাভ হয়ে গেছে, দেখতে পাইছো? এটা লাভ লুচি, এটা আমার মেয়ে খাবে। ওর মামি ওর জন্য স্পেশাল করে বেলেছে লাভ লুচি। দাঁড়াও, তেলটা একটু আস্তে করি। সব জিনিসে লাভই হচ্ছে। হ্যাঁ, হাতা খুন্তি বার হয়ে গেছে। চান নেই তো বৌদি? আরো বেলা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুচিগুলো হেভি হয়েছে। তোমরা কমেন্ট করবে কিরকম লুচি বানালাম। দারুণ লুচি হচ্ছে। কারা কারা এরকম ফুলকো ফুলকো বড় বড় লুচি খেতে চাও, আমাদের বাড়িতে চলে আসো, চলে আসো। বিনা নিমন্ত্রণে চলে আসো। আমি তো নিমন্ত্রণ করছি, বিনা নিমন্ত্রণ তো না। আমি তো নিমন্ত্রণ করেই ডাকছি। চলে আসো আমার মেয়ের জন্মদিনে। বড় বড় লুচি, আলুর দম। মামা এখানে আসবে না তুমি, একদম চলে যাও, বড্ড আগুন এখানে। হ্যাঁ, এদিকে একদম ঢুকবে না, সর্বনাশ হয়ে যাবে একদম। বাবা লুচি খাবে? খাবে? ছড়াবে, ও খাবে না, ও ছড়াবে। আপনার ছানাপোনার জন্মদিনে আমাদেরকে বুকিং করতে চান? ইয়েস, দেখে নিন, লুচি আরও কমপ্লিট, একদম বেলা একদম রেডি। এদিকে ভাজাও রেডি। তোমার যদি লাগে রান্নি তোমরা বলতে পারো। তুমি আপনার কি লাগবে? আপনার কি লাগবে? লাগবে, কিন্তু রান্নি কি রাজি হবে? রান্নির একটু বিনা পয়সা? না না, রান্নির একটু ডিমান্ড আছে। যেমন যেমন হচ্ছে রান্নির বুঝে সুঝে তোমাদেরকে জন্মদিন করতে হবে, রান্নির সময়ের বুঝে। এত লোক রেখেছি বিনা পয়সায়, আবার কি? দাদা চলে আসবেন 8টার সময়, জন্মদিন আছে, যত লোক হবে তত। দেখো আমার বৌদি সবাইকে রাস্তায় ডাকছে। গরম গরম লুচি কে খাবে? চলে এসো। চলো লুচিটা করে নিই, তোমরা আর বেশি দেখো না, একদম হয়ে গেলে দেখতে পাবে, বুঝেছো? পছন্দ করে। ইস দাঁড়া দাঁড়া, কে রে? কে রে? তো চলো এখন
বাজে হচ্ছে 8:30, পুরো রান্নাবান্না অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। তো আমি একটু গা টা ধুয়ে পপুকে খাইয়ে সব কিছু করে প্রায় কমপ্লিট হয়ে গেছি। এবার একটু রেডি হব, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তখন তো লোকজন এসে গেলে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কী কী রান্না ভালোভাবে সুন্দরভাবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো চলো, আমি দেখো এখানে বালতির মধ্যে আছে হচ্ছে পাঁপড়। এই দেখো পাঁপড় ভাজা, এখানে আছে লুচি। তখন দেখছিলে তোমরা পুরো মানে লুচির গামলাটা ভর্তি হয়ে গেছে, এখন পুরো মানে নরম হয়ে গেলে যেরকম হয়ে যায় আর কি। এই যে পনিরটা তো তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, তাও সুন্দর করে একটু দেখিয়ে দিচ্ছি। আর তারপরে হয়েছিল চাটনি, চাটনি রেডি। আর হয়েছে এই যে আলুর দমে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে একদম আলুর দম কমপ্লিট। আর এখানে আছে ভাত, দেখতে পাচ্ছ। আর এই যে হয়েছে পায়েস। কি আছে বিরিয়ানিটা আনা, তো সেটা আনবো এখন না, আমাদের দাদাভাই আরও যেগুলো বাকি আছে সেগুলো নিয়ে আসবে। তারপরে মানে ওখান থেকে নিয়ে আসছে আর কি কেক টেকগুলো, তারপরে বিরিয়ানিটা আনতে যাওয়া হবে। তো চলো, সব কিছু তোমাদেরকে যেটুকুনি আমি বাড়িতে বানিয়েছি সেটুকুনি তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। আর বিরিয়ানিটা আসলে সেটা তোমাদের সঙ্গে খাবার টেবিলে শেয়ার করব। তো অবশ্যই বলো, আমার মেয়ের একটা ছোট্টখাট্টো জন্মদিন আমি আজকে করছি। তো অনেকেই আবার মানে যাদেরকে বলেছিলাম অনেকেই আবার হয়তো আজকে আসতে পারবে না। আমার যেরকম হচ্ছে সবথেকে বড় একটা খারাপ লাগার জায়গা, আমার ছোটো মামার মেয়েটা, ওদেরকে হট করে এরকমভাবে আমি আর বলতে পারলাম না। রবিবার দিন বলা হয়েছিল, কেননা আজকে বুধবার, আজকের হচ্ছে আমাদের জামাইটার ছুটি নেই। তো আজকেই সকালবেলায় আমাদের প্রোগ্রামটা হলো যে না, মামুনিদিরা যেহেতু চলে যাবে, যে আজকে ছোটোখাটো করে একটু অনুষ্ঠান করে ছেড়ে দিই, ওরা যেহেতু চলে যাবে বুঝতেই পারছো, একটা আশা নিয়ে এসেছিল। তো যাই হোক, কিছু করার নেই, আমার বোনদেরকে আবার এনে আমি ডেকে খাওয়াতে পারবো, কিন্তু এরা চলে গেলে আমি আর হয়তো মানে ওরা আসতে পারবে না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, সব কিছু কমপ্লিট। এখানে মামুনি দিয়েও রেডি হয়ে গেছে, আজকে অনেক বছর পর আবার চুড়িদার পরেছে। ও যখন ও প্রেগনেন্ট ছিল তখন চুড়িদারটা পরতো, আর এখন আবার পরেছে। তো চলো, সবাই মিলে রেডি হয়ে গেছে, আমি এবার কাপড়টা পরে নেব। এই যে মহারাজা, তুমি রেডি? তুমি সাজুগুজু করে নিয়েছো? টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা করে দাও তো শোনো বাবা, টাটা করে দাও। তো চলো, সবাই মিলে রেডি হয়ে গেছে, এখন টাটা করছে, এই টাটা করছে, টাটা করে দাও তো। হ্যাঁ, তো চলো দেখতে থাকো। আর এবারে নেক্সট ব্লগটা আসবে হচ্ছে বার্থডে কেক কাটিং ফাটিং হবে, তখন আমি ব্লগটা আবার নতুন করে একটা ব্লগ আরম্ভ করব। তো চলো, আজকের মতন ব্লগটা এইটুকুনি রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তবে চলো টাটা, নেক্সট ব্লগের জন্য সবাই মিলে অপেক্ষা করো। চলো টাটা।